नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এবছর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু সময়ের অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছিল। প্রায় এক সপ্তাহ আগে এই সমস্ত জেলায় বর্ষা প্রবেশ করে এবং সেখানে কিন্তু এবছর স্বাভাবিক বর্ষা হচ্ছে। কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত চলছে, যেমনটা হয় উত্তরবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কখনো মাঝারি মাপের বৃষ্টিপাত হচ্ছে। এবং দক্ষিণবঙ্গের ছবিটা কিন্তু পুরো উল্টো। দক্ষিণবঙ্গে অনেকটা দেরিতে বর্ষা প্রবেশ করেছে, তবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেনি। খাতায় কলমে নদিয়া জেলা, সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং সেই সঙ্গে কলকাতা, এই সমস্ত অঞ্চলে খাতায় কলমে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও বৃষ্টির দেখা মিলছে না। এবং গোটা দক্ষিণবঙ্গের বাকি অংশেও কিন্তু প্রবল গরম এবং বৃষ্টির তেমন দেখা নেই। এবং এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একটা সুখবর দিয়েছে যে এই মাসের শেষের দিকে কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা আনতে সহায়ক হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা শুরু হবে এই নিম্নচাপের প্রভাবে এবং সেই সঙ্গে ওটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বা বর্ষা আনার জন্য কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত। তো ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে কবে নাগাদ এই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। এছাড়া আজ দেশের বেশ কিছু অংশে কিন্তু নতুন করে বর্ষা প্রবেশ করেছে। কোন কোন অংশে নতুন করে বর্ষা ঢুকলো বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আজকে আপনাদের এলাকায় কেমন আবহাওয়া ছিল অবশ্যই কিন্তু লিখে জানাবেন। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি বলছে। এই মুহূর্তে ভারতের স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু নতুন করে বর্ষা ঢুকেছে। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অঞ্চলে যে বেশ কিছুদিন ধরে তাপপ্রবাহ ছিল ভারতে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘ ঢুকছে এবং বৃষ্টিও হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত থেকে শুরু করে পশ্চিম ভারত, একই সঙ্গে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এবং যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে এ মাসের শেষের দিকে, তার কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দেখতেই পাচ্ছেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত অঞ্চলে একটা কিন্তু মেঘের আগমন হচ্ছে, ব্যাপক আকারে মেঘ এই সমস্ত অঞ্চলে দানা বাঁধছে এবং যেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে একটা ভারী নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগরে। এবারে আমরা দেখে নেব বেঙ্গল জোনে কী অবস্থা রয়েছে, পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে আবহাওয়ার কী আপডেট রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। কলকাতার ওপর হালকা কিছু মেঘ, তবে সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবারে যদি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর কথা বলি, সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে এবং আজকে সারাদিন কিন্তু প্রখর রোদ ছিল, প্রখর গরম ছিল পশ্চিমের জেলাগুলোতে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রখর রোদ গরম রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কেমন। উত্তরবঙ্গে দার্জিলিং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং যা থেকে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু ভারী মেঘ রয়েছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গুয়াহাটি এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল এবং মেঘালয় জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরায় কিন্তু তেমন মেঘ নেই। এবারে দেখে নিয়ে যাক দক্ষিণবঙ্গের বাকি অংশে কবে বর্ষা ঢুকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এটা কবে নাগাদ তৈরি হতে চলেছে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনও তা সক্রিয় নয়, বিক্ষিপ্তভাবে এখানে ওখানে হালকা বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও পরিস্থিতি একই রকম থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা
কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির জন্য এখনও অপেক্ষায় থাকতে হবে। জুন মাসের 28 থেকে 29 তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে। সেটার প্রভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই জুন মাসের শেষের দিকে 28 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু নিম্নচাপের ফলেই সক্রিয় হয়। নিম্নচাপ না আসলে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে তেমন সক্রিয় হয় না এবং তেমন বৃষ্টি দেয় না। এবং এই যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সহায়ক হয়, বৃষ্টির জন্য কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। তো এখন দেখা যাক যে এই যে নিম্নচাপটা সেটা কতটা শক্তিশালী হয় এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে কেমন বৃষ্টি দেয়। ওড়িশা উপকূলে এটি তৈরি হলে সেখানে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ হলে দক্ষিণবঙ্গে প্রভাব বেশি পড়বে। তো দেখতেই পাচ্ছেন যে ওড়িশা উপকূলে এই নিম্নচাপ তৈরি হলে সেটা কিন্তু ওড়িশার দিকে বেশি বৃষ্টি দেবে। আর যদি পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সময় এটা কলকাতার স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার বর্ষা প্রবেশের পর দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতি হয়নি। গোটা ওড়িশায় মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। সেখানে উত্তরবঙ্গে পুরোপুরি ও দক্ষিণবঙ্গের অর্ধেকের কাছাকাছি অংশে বর্ষার প্রবেশ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। রাজ্যের পশ্চিমাঞ্চলের 5 জেলায় এখনও বর্ষা আসেনি। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলায় অধিকাংশ অংশে বর্ষা ঢুকেছে। বর্ষা ঢুকেছে পুরো উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়ে থাকে অফিসিয়াল নোটিফিকেশন আকারে এবং সেটা প্রত্যেক দিনই আপডেট করা হয়ে থাকে। সেখানে কী কী নতুন আপডেট দেওয়া হয়েছে, দেশের নতুন কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করেছে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, যেখানে বলা হচ্ছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 24 জুন 2024। তো আজ 24শে জুন 2024 তারিখ অনুযায়ী দেশের কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করলো আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বর্ষারেখার পূর্ব শিরা, এটা হচ্ছে বর্ষারেখার পশ্চিম শিরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা দক্ষিণবঙ্গে যেটা প্রবেশ করেছিল গত 20 তারিখ নাগাদ। দক্ষিণবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশ, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই সমস্ত অঞ্চলে এবং বাকি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক অংশে বর্ষা প্রবেশ করেছিল। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, সেই সঙ্গে আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়ার বেশ কিছুটা অংশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও বর্ষা ঢোকেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আজ পর্যন্ত কিন্তু এখানে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করতে পারেনি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যায় কিন্তু বর্ষা ঢুকে গেছে। গোটা উড়িষ্যা জুড়ে কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এদিকে ঝাড়খণ্ডের একদম দক্ষিণাংশে বর্ষা প্রবেশ করেছে, দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে পুরো ছত্তিশগড় কিন্তু বর্ষা কভার হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের অর্ধেকের বেশি অংশে কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গুজরাটও কিন্তু কিছুটা অগ্রগতি করেছে। গুজরাটে একদম উপকূলবর্তী দক্ষিণাংশে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। ওকে, এবং এই যে দক্ষিণবঙ্গের বাকি অংশে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি, তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও বর্ষা ঢোকার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি, অর্থাৎ বজ্রগড় মেঘ থেকে তেমন হালকা পাতলা বৃষ্টি কিন্তু এই সমস্ত অঞ্চলে হচ্ছে না। এই সমস্ত অঞ্চলে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলে বর্ষা ঢোকার জন্য কিন্তু এখনও বেশ কিছুদিন ওয়েট করতে হবে। ঠিক আছে।